পহেলা বৈশাখ ঘিরে প্রবাসে এখনও চলছে বৈশাখী নানা আয়োজন। বৈশাখী মেলার এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই এই আয়োজন ভিন দেশে। বাঙালি ঐতিহ্য ও আনন্দের কমতি ছিল না মেলায়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈশাখী মেলায় অংশ নিতে দূর থেকেও ছুটে আসেন নানা শ্রেণীর মানুষ। দিনব্যাপী আয়োজনে মেলার স্থল হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। নাচ গান আবৃত্তির পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। দেশীয় খাবার দাবার, কালচার, মেলা সবকিছু এখানে হচ্ছে এবং ভীষণভাবে দেশের যে অনুভূতিটা আমরা সেটাই অনুভব করছি এখানে। ছোট্ট একটা হল না, এটা ছোট্ট একটা বাংলাদেশ। এখানে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। বাংলাদেশে যেভাবে আনন্দ উদযাপন করে এই দিনটা, লাল শাড়ি পরি এবং অনেক 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 কিছু, সো এইখানে নিয়ে আসি অ্যাটলিস্ট কিছু যেন সে জানে, বুঝে এবং আনন্দকে একটু উদযাপন করতে পারে। এই জন্য বৈশাখের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলা সনের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যাশার কথা জানান হাই কমিশনার। প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত রাখার কথা বলেন আয়োজকরা। সব মিলিয়ে ঝিলে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশেই আছি। আপনি কিছু সময় মেলায় যদি থাকেন, আপনি যদি ফুড স্টলের গুলোর দিকে যান, আপনার জন্য একবারও মনে হবে না যে আপনি বিদেশের মাটিতে আছেন। আমাদের সন্তানেরা যারা প্রবাসে বড় হয় বা জন্ম হয়েছে, তারা যেন বাংলাদেশের সংস্কৃতির সাথে, আমাদের ভাষার সাথে, ইতিহাসের সাথে, বাংলা সনের সাথে যে বিষয়কে উপজীব্য করে আজকের এই বিরাট আয়োজন, সেগুলোর সাথে সম্পৃক্ত থাকে। মেলাকে কেন্দ্র করে বসে প্রায় 40টি স্টল, যেখানে বিক্রি করা হয় খাবার থেকে শুরু করে দেশীয় নানা পণ্য। এতে ব্যবসার পরিচিতি লাভের পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ পেয়েছেন প্রবাসী উদ্যোক্তারা। এখন মালয়েশিয়া।